বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের টপিক নিয়ে একটু আলোচনা শুরু করছি। অনেক মায়েদেরই একটা প্রবলেম আছে সন্তানদের নিয়ে, বিশেষ করে যে সকল সন্তান একটু দুরন্ত, খুব ডানপিটে, খুব চঞ্চল, কথা শুনতে চায় না, সেই সব মায়েদের একটা প্রবলেম। আমি অনেকবারই আচার্যদেবের কাছে, শ্রী দাদার কাছে তাদের এরকম নিবেদন করতে আমি শুনেছি যে ছেলে এরকম কিছুতেই কথা শুনছে না, ভীষণ চঞ্চল। তো সেক্ষেত্রে তারা যে সমাধানগুলো দিয়েছেন, যে তুকগুলো দিয়েছেন কী করে তাদের লালন পালন করতে হয়, সেগুলো খুব সহজ। আমরা তো ঠিক মতো বুঝে উঠতে পারি না বলে আমরা লালন পালন করতে পারি না। আর বেশিরভাগ ছেলেমেয়েরাই, মানে বাচ্চারাই একটু চঞ্চল প্রবৃত্তির হয়, এটা স্বাভাবিক, বরং সেটা না হওয়াই অস্বাভাবিক। আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ডে 199 পাতায় এরকমই একটি মা একদিন ঠাকুরের কাছে এসে বললেন, চারু মা ঠাকুরের কাছে এসে বললেন, ছেলেটা এত দুরন্ত হয়েছে যে কিছুতেই ওকে বাঘ মানাতে পারি না, একটু ভয় ডর নেই প্রাণে। শ্রী ঠাকুর হাসলেন, হেসে হেসে বললেন, তাহলে সে তো মস্ত অপরাধীর কথা। কোনো দৌরাত্ম্য করবে না, হাবাগোবার মতো জুজুর ভয়ে এক জায়গায় বসে থাকবে, তাহলেই তো তোমার পক্ষে ছেলে মানুষ করার সুবিধা ছিল। কিন্তু ও কোনো কাজের কথা নয়, ছেলে দুরন্ত ও নির্ভীক, এইটাই আশার কথা। পরমপিতা তাকে যে সম্পদ দিয়েছেন তা নষ্ট করো না, এই নিয়ে সে যাতে ভালোর দিকে উদ্দাম হয়ে ওঠে তাই করার লাগে। তুই চেষ্টা করবি যাতে ওর বাপের পর টান বাড়ে, আর ওর বাবা চেষ্টা করবে যাতে তোর উপর টান বাড়ে, আর তোরা উভয়ে এমনভাবে চলবি যাতে তোদের গুরুভক্তি ওর ভিতর সঞ্চারিত হয়। ছেলেকে ভালো করবার এই হলো মোক্ষম তুক। বেশি উপদেশ না দিয়ে নিজেদের আচার আচরণ দিয়ে যত এই দিকে আকৃষ্ট করা যায় ততই ভালো। ছেলেপেলেদের সামনে নিজেরা যদি ঝগড়াঝাটি করো তাহলে কিন্তু সর্বনাশ। তাহলে ঠাকুর যে তুকটা দিলেন, কি সুন্দর তুক দিলেন, সেটা হলো যে যাতে করে মার প্রতি ছেলের টান বাড়ে, এটা বাবা চেষ্টা করবে। আবার বাবার প্রতি ছেলের টান যাতে বাড়ে, ভক্তি শ্রদ্ধা যাতে বাড়ে, সেটাও মা চেষ্টা করবে। ঠাকুরের একটা ছড়া বাণীতে আছে, মায়ের উচিত পিতার প্রতি ছেলে পিলের শ্রদ্ধানতি, বাড়ে যাতে তেমনি করা, উছল এতেই সে সন্ততি। তাহলে বাবা সবসময় চেষ্টা করবে ছেলে মেয়েদের যাতে করে মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি টান ভালোবাসা বাড়ে, কখনো যেন কোনো অবহেলা না করে মাকে। এই ব্যাপারে কিন্তু বাবা যেমন চেষ্টা করবে, ঠিক মাও চেষ্টা করবে ছেলে মেয়েদের বাবার প্রতি যেন শ্রদ্ধা ভক্তি বাড়ে, টান বাড়ে, ভালোবাসা বাড়ে। আমাদের কিন্তু পরিবারগুলোতে অনেক সময় এই ভুলগুলো আমরা খুব করে যাই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করি, এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় এমন কিছু অকথ্য কুকথ্য গালিগালাজও দেওয়া হয় পরস্পরকে,
তাতে ছেলে মেয়েদের কিন্তু শ্রদ্ধাভক্তি নষ্ট হয়ে যায় বাবা মার প্রতি। এরা নিজেদের জন্য খুব খারাপ, আমরা খুব ভুল করি। সেক্ষেত্রে স্বামী স্ত্রী ছেলে মেয়েদের সামনে একদম ঝগড়াঝাটি করতে নেই। ঠাকুর বলেছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলেই দেখে, গোল্লাইয়েরই সদর দ্বারে বাসাগুলো রাখে। নানানভাবে আমাদের ঠাকুর শিখিয়ে দিয়েছেন আমরা সন্তানাদিকে কি করে বড় করব, আর যাতে সন্তানাদিদের ছেলে মেয়েদের গুরুর প্রতি ঠাকুরের প্রতি টান ভক্তি ভালোবাসা বাড়ে, সেদিকে কিন্তু নজর রাখতে হবে। সেটা জোর করে করানো যাবে না। নিজের আচার আচরণ দিয়ে আমরা যদি ঠাকুরকে ভালোবাসি নিজেরাই এবং সঠিকভাবে চলার চেষ্টা করি ঠাকুরকে নিয়ে, তাহলে সন্তানাদিও কিন্তু কালক্রমে ঠাকুরের প্রতি ভক্তিমান হয়ে উঠবে, শ্রদ্ধা ভক্তিপরায়ণ উঠবে। এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি নিজেরাই ঠাকুরের যে বলা কথাগুলি পরিপালন না করি, যজন যজন ইষ্টভীতি, দুবেলা প্রার্থনা, স্বামীকে স্ত্রীর প্রণাম করা, এগুলো যদি ঠিক মতো না করা হয়, তাহলে কিন্তু তাদের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু ইষ্টপরতা ইম্পার্ট করা যাবে না, তাদের মধ্যে ইষ্টপরতা চালানো যাবে না। তাই আগে নিজেদের খুব সঠিক চলার চেষ্টা করতে হয়। ছড়ার আকারে তিনি কত রকম শিখিয়েছেন। আবার বিভিন্ন বইতেও কত সুন্দর করে তিনি বললেন যে ছেলেপেলে কীভাবে মানুষ করতে হয়। ছেলেমেয়েরা চঞ্চল হবে, এটাই স্বাভাবিক, এটাই তাদের সুস্থতার লক্ষণ। আর যদি হাবাগবা হয়, যেখানে বসিয়ে রাখা হয় সেখানেই বসে আছে, তার মানে সেটা সুস্থ নয়। তার মানসিক বিকাশ সঠিকভাবে না হলে এরকম হয় সে। তাহলে তিনি বললেন না, ঠাকুর বললেন না যে পরমপিতা যে সম্পদ তোমার সন্তানের মধ্যে দিয়েছেন সেগুলোকে যথাযথ ব্যবহার করতে হবে। একটি ঘোড়া যত চঞ্চল হয়, যত বলবান হয়, ঘোড়সওয়ার অর্থাৎ ঘোড়ার যে পরিচালক সে যদি সঠিক হয়, তাহলে কিন্তু তার পক্ষে সুবিধেই হয়। চঞ্চল ঘোড়া সবসময় চলতে যায়, সবসময় ঢকমক হয়ে থাকে, এরকম ঘোড়াই কিন্তু ভালো। আর যে ঘোড়া উঠতে বললে উঠে, বসতে বলে বসে, বা উঠতেই চায় না, বসতেই চায় না, ঢিলে ঢালা হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু সেই ঘোড়াকে দিয়ে খুব একটা কাজ হয় না। যত চঞ্চল হবে তত তার মস্তিষ্ক উন্নত মানেরই হয়। কিন্তু সেটাকে কিভাবে কন্ট্রোল করব, সেটার কায়দা আমাদের জানা দরকার। অল্প কারণে শাসন করতে নেই। নারী নীতিতে ঠাকুর বলেই দিয়েছেন যে কিভাবে ঠিক শাসন করতে হয়। পিটনি দিতে নাই, ঠাকুর বসে পিটনি দিয়ে শাসন করে শেখাতে যাস না ছেলে কিছু, কুবুদ্ধিটা তলছা মেরে উঠবে সর্বনাশের পিছু। অল্প কারণেই শাসন করতে নেই, তাহলে সহনশীলতা বেড়ে গিয়ে একটা সময় আর শাসন তাহাকে আর সংযত করতে পারে না। ছেলেমেয়েদের তখন আর শাসন তার গায়েই লাগে না, কেয়ার করে না সে। তাই যখন তখন এটা করবি না, সেটা করবি না, এই কর সেই কর করে শাসন করলে কিন্তু খুব একটা ভালো হয় না। খুব বুঝে শুনে চলার ব্যাপার আছে। ঠাকুরের এই নিয়ে আরও বিশদ বলা আছে, বইগুলো পড়বেন, দেখবেন উপকৃত হবেন, সুন্দরভাবে ছেলেমেয়ে মানুষ হবে। আজকে এইটুকুই। সবাই পরিবার নিয়ে, ছেলেমেয়ে নিয়ে সবাই সুখে থাকুন, ভালো থাকুন। ঠাকুরের দিকে আমরা আরও বেশি অগ্রসর হয়ে উঠি, আরও ঠাকুরময় হয়ে উঠি, এই প্রার্থনা প্রিয় পরমের আতুল চরণে রেখে শেষ করছি। জয় গুরু।